শক্তি আমার ভালোবাসা, এমন কোন নামে নাই আশা, পাপী হলেও তিনি দেন দেখা, তুলে তুলে ক্ষমা করেন পিতা। আমার শক্তি আমার ভালোবাসা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর নামে খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। সর্বজনীন চার্চ ঈশ্বরের মন্দির হওয়ার পাশাপাশি প্রতিটি স্বতন্ত্র বিশ্বাসীকে একটি মন্দির বলে উল্লেখ করা হয়েছে। এর কারণ হলো প্রতিটি বিশ্বাসী স্বয়ং ঈশ্বরের দ্বারা নির্দিষ্ট। প্রেরিত পৌল বিশ্বাসীদের বলেছিলেন, তোমরা কি জানো না যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে তোমরা ঈশ্বর হইতে প্রাপ্ত হইয়াছ, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ, অতএব তোমাদের দেহে ঈশ্বরে গৌরব করো। 1 করন্থীয় 6:19-20 পদে তা লেখা আছে। যেহেতু পবিত্র আত্মা প্রতিটি বিশ্বাসীর হৃদয়ে বাস করেন, তাই প্রতিটি বিশ্বাসীর দেহ একটি মন্দির। পৃথিবীতে ঈশ্বরের বাসস্থান, তার আর তাম্বু বা পুরাতন নিয়মের মন্দিরের মতো কোনো গৃহ নয়, তবে তিনি স্বতন্ত্র বিশ্বাসীর জীবনের মধ্যে বাস করেন। কারণ আমরা যারা খ্রিস্টকে ত্রাণকর্তা হিসাবে জানি, আমাদের বলা হয়েছে রোমীয় 12:1 পদে, তোমাদের দেহ একটি জীবন্ত বলিদান, পবিত্র, জীবিত, ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য, যা তোমাদের যুক্তিসঙ্গত বা চিত্তসঙ্গত আরাধনা। তৃতীয় যে নামটি দেওয়া হয়েছে তা হল সমাগম তাম্বু। সমাগম তাম্বু শব্দটি বিশেষভাবে পুরুষদের মধ্যে ঈশ্বরের বাসস্থানের উপর জোর দেয়। এই সমাগম তাম্বু থেকে ঈশ্বর মোশির মাধ্যমে ইসরায়েলের সাথে কথা বলেছিলেন। এটা লেবীয় পুস্তক দ্বারা লেখানো হয়েছে। লেবীয় তার 1 পদে তা দেখতে পায়। পরে সদাপ্রভু মোশিকে ডাকিয়া সমাগম তাম্বু হইতে এই কথা কহিলেন, তুমি ইসরায়েল সন্তানদিগকে বলো, ঠিক যেমন ঈশ্বর পুরাতন নিয়মের সময়ে সমাগম তাম্বুতে বাস করতেন, তদ্রূপ তিনি এখন বিশ্বাসীদের মধ্যে বাস করেন। প্রভু যিশু বলেছিলেন যোহনের 14:23 পদে, কেহ যদি আমাকে প্রেম করে তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকট আসিব ও তাহার সহিত বাস করিব। বিশ্বাসীদের সাথে সহভাগিতা করার জন্য ঈশ্বরের আকাঙ্ক্ষা, যা প্রকাশিত বাক্য 3:20 পদে লেখা আছে, দেখো আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি, কেউ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে। বিশ্বাসীদের জীবনে খ্রিস্টের বসবাসের কথাও প্রেরিত পৌলের একটি প্রার্থনায় উল্লেখ করা হয়েছে, এফেসীয় 3:17 পদে, যেন বিশ্বাস দ্বারা খ্রিস্ট তোমাদের হৃদয়ে বাস করেন। বিশ্বাসীদের জন্য কতই না আনন্দের ও চমৎকারের বিষয় হবে যখন তারা নতুন জেরুজালেমে থাকবে, যেখানে ঈশ্বর তাদের উপস্থিতিতে বাস করবেন। এই সময়টার উল্লেখ প্রকাশিত বাক্য 21:3 পদে লেখা আছে, দেখো মনুষ্যদের সহিত ঈশ্বরের আবাস, তিনি তাহাদের সহিত বাস করিবেন, এবং তাহারা তাহার প্রজা হইবে, এবং ঈশ্বর আপনি তাহাদের সঙ্গে থাকিবেন ও তাহাদের ঈশ্বর হইবেন। চতুর্থ নাম হলো, যা যাত্রা পুস্তক 27:21 পদে লেখা আছে, মণ্ডলীর তাম্বু। ইংরেজি বাইবেলে বলা হয়েছে ট্যাবারনেকল অব দ্য কংগ্রিগেশন। লেবীয় পুস্তক 1:1 পদ, গণনা পুস্তক 1:1 পদ, দ্বিতীয় বিবরণ 31:14 পদ, যা ইংলিশ বাইবেলে এই কথাই বলে। তাম্বুটিকে মণ্ডলীর তাম্বু হিসাবেও উল্লেখ করা হয়েছিল। লক্ষণীয়, এটা মণ্ডলীর, যা প্রকাশ করে যে শুধুমাত্র একটি সত্য ছিল, যার মধ্যে প্রভু পুরাতন নিয়মের সময়ে বাস করতেন এসেছিলেন। মণ্ডলীর মধ্যে কোনো প্রকারের দ্বন্দ্ব ও বিভেদ ছিল না। পুরাতন নিয়মে ইসরায়েল যেমন একটি মণ্ডলী ছিল যেখানে ঈশ্বর বাস করতেন, তেমনি আজ চার্চের একটি মাত্র দেহ রয়েছে। প্রভু যিশু যখন পৃথিবীতে ছিলেন, তিনি বলেছিলেন, আমি আমার মণ্ডলী গাঁথিব, এবং নরকের পুরোদ্ধার সকল এর বিরুদ্ধে জয়লাভ করবে না। মথি 16:18 পদ। খ্রিস্টের এই বিবৃতিটি একটি স্থানীয় মণ্ডলীকে নির্দেশ করে না, বরং বিশ্বজনীন মণ্ডলীকে নির্দেশ করে, যা পঞ্চসপ্তমীর সময় থেকে সেই সময় পর্যন্ত যখন বিশ্বাসীরা মধ্য আকাশে উঠে যাবে বা তাদেরকে তুলে নেওয়া হবে,
তার সাথে সাক্ষাৎ করার জন্য। যে সমস্ত ব্যক্তিরা নতুন জন্ম লাভ করেছে, যার অর্থ পাপের ক্ষমা পেয়েছে, তারাই কেবলমাত্র প্রভু যিশুর সাথে মিলিত হবে যখন তিনি মণ্ডলীকে নিতে আসবেন। পৌল সমস্ত বিশ্বাসীদের উদ্দেশ্য করে বলেছেন, আত্মার দ্বারা আমরা সকলে একই দেহে বাপ্তায়িত হয়েছি। 1 করন্থীয় 12:13 বলে, ফলত আমরা কি জিহুদি, কি গ্রিক, কি দাস, কি স্বাধীন, সকলে এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তায়িত হইয়াছি এবং সকলে একই আত্মা দ্বারা পায়িত হইয়াছি। লক্ষ্য করুন, এক দেহ। ব্যক্তিগতভাবে বিশ্বাসীরা এই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু দেহ একটাই। 1 করন্থীয় 12:20, কিন্তু এখন অঙ্গ অনেক বটে, কিন্তু দেহ এক। আবারও বলি, এখানে মণ্ডলীকে স্থানীয় মণ্ডলী নয় বা কোন সংস্থার দল নয়, এটা সমস্ত বিশ্বাসীদের বলা হয়েছে। যে কোনো ধর্মের লোক যখন যিশুতে বিশ্বাস করে, সে তাহার দেহে সংযুক্ত হয়। বর্তমানে দুঃখ হয় যখন বিশ্বাসীদের মধ্যে বিভেদ ও দলাদলি দেখতে পাওয়া যায়। সমস্ত সংস্থার লোকেরা মনে করেন কেবল তাদের চার্চ স্বর্গে যাবে। এরপরেও তাদের মধ্যে দলাদলি দেখতে পাওয়া যায়, যারা নিজেদেরকে স্বর্গের জন্য প্রস্তুত করছে। প্রভু ক্ষমা করুন ও আশীর্বাদ করুন যেন আমরা পরস্পরকে ক্ষমা করে সম দৃষ্টিতে আমরা পরস্পরকে দেখি এবং খ্রিস্টের দেহ বিশ্বাসী রূপে যেন আমরা পরস্পরকে গেঁথে তুলি, তাতে আমরা যে কোনো চার্চে বা মণ্ডলীর হই না কেন। প্রভু তিনি তার বাক্যে আমাদের আশীর্বাদ করুন। পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি কত মহান, যে বিশ্বজনীন মণ্ডলীতে আমাদের অংশগ্রহণ করতে সাহায্য করেছো। ধন্যবাদ দিই যে মণ্ডলীকে তুমি নিতে আসছো, আমরা তোমার সাথে স্বর্গে যাব, সেই প্রত্যাশার জন্য আমরা তোমার কাছে কৃতজ্ঞ হই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আমার ভালোবাসা